এই হাঁড়িতে আজ ভাত কয় দানা পড়ল বলো তো দেখি, তুমি বলতে পারো নাকি? দানাই যতই কম হোক, তুমি যে ভালোবাসা দিয়ে রান্না করো সে ভাতও রাজাদের ভাতের মতো লাগে আমার কাছে। তোমার এই সান্ত্বনা দিয়ে কি পেট ভরে রহিম? বাচ্চাদের মুখের দিকে তাকাও, ক্ষুধায় কেমন শুকিয়ে গেছে। আব্বা আজ স্কুলে যায়নি, খালি পেটে বই দেখা যায় না। সোনা রে, শিক্ষা একদিন আমাদের ভাগ্য পাল্টাবে, তুই হাল ছেড়িস না। কিন্তু আব্বা, গরিবের ছেলে কি কখনো ভাগ্য পাল্টাতে পারে? ও রহিম, এখনো তোমার দেনা শোধ করলে না কেন? মহাজন তো বলতেছে টাকা না দিলে ঘরটা কেড়ে নেবে। সাহেব, দেনা শোধ করার মতো টাকা কই পাই? দিন রাত খাটি, তবুও খালি পেট। ভাগ্য বলে একটা জিনিস আছে রে রহিম, কারো ভাগ্যে ধন, কারো ভাগ্যে ক্ষুধা। তাই তো, গরিবের ভাগ্য মানেই কষ্ট। রহিম শোন, তোর জমির ফসল আমার গোদামে দিবি, না দিলে তোর মাথার ওপর দিয়ে ঝড় যাবে। হুজুর, আমি গরিব মানুষ, আমার ফসলই আমার জীবন। জীবন বাঁচাতে চাইলে আমার কথা মানতে হবে। এইগুলো বলে জমিদার আর মেম্বার চলে যায়। রহিম চোখ মুছে আকাশের দিকে তাকায় আর বলে, হে আল্লাহ, এ কেমন ভাগ্য লিখে দিলে গরিবের কপালে। তারপরে রহিম বাড়িতে চলে যায়। রাতে সবাই বসে আছে, রহিমের মন খারাপ। এত কষ্ট করে জমি চাষ করো, তারপরও সুখ কই? জমিদার সব নিয়ে যাবে, আমাদের কিছুই থাকবে না। আব্বা, যদি আমি লেখাপড়া করে বড় মানুষ হই, তবে কি আমাদের ভাগ্য পাল্টাবে? অবশ্যই সোনারে, মানুষের ভাগ্য সে নিজেই লেখে, পরিশ্রম আর শিক্ষার কলম দিয়ে। আমিও পড়ব, আমিও বড় হব। আল্লাহ যেন তোমাদের ইচ্ছা পূর্ণ করে। রহিমের ঘর ভেঙে যায়, চারপাশে পানি ঢুকে পড়ে, পরিবার কাঁদছে। সব শেষ, আমাদের ঘর, আমাদের চাল ডাল সব ভেসে গেল। গরিবের ঘরই তো সবচেয়ে নড়বড়ে, এক ঝড়েই সব মাটিতে মিশে যায়। আব্বা, হাল ছাড়িস না। আমরা কোথায় থাকবো? দুঃখের কথা রহিম, গরিবের ভাগ্যটাই এমন। হে আল্লাহ, তুমি কি শুধু ধনীদের জন্য সুখ রেখেছ? কয়েকদিন পর করিম স্কুলে যায়, শিক্ষক তাকে উৎসাহ দেয়। করিম, পড়াশোনায় তুই খুব ভালো, যদি মন দিয়ে পড়িস একদিন অনেক বড় হবি। স্যার, আমি বড় হয়ে আমার আব্বা আম্মার কষ্ট দূর করব, গরিবের ভাগ্য পাল্টাবো। স্কুল থেকে ফিরতে ফিরতে করিম দেখে শহরের এক এনজিও কর্মী গ্রামে এসেছে। আমরা গরিব মেধাবী ছাত্রদের বৃত্তি দিচ্ছি, তুমি কি পড়াশোনা করতে চাও? আমি? হ্যাঁ, আমি তো খুবই চাই। করিমের হাতে বই আর নতুন খাতা তুলে দেয়। করিম দৌড়ে ঘরে গিয়ে আব্বাকে দেখায়। আব্বা, দেখো, আমি বৃত্তি পেয়েছি, এখন আমার পড়াশোনার খরচ হবে না। আলহামদুলিল্লাহ, আমার ছেলেই আমাদের ভাগ্য পাল্টাবে। আরে, এ তো করিম, সেই গরিব রহিমের ছেলে। শুনছো, এখন সে বড় অফিসার হয়েছে। আজ বুঝলাম, গরিবের ভাগ্য আসলে পাথরে লেখা না, পরিশ্রম, শিক্ষা আর ধৈর্য থাকলে ভাগ্য বদলায়। আমাদের ছেলে আজ প্রমাণ করে দিল। আব্বা, আম্মা, আমি বড় হইনি একা, তোমাদের কষ্টই আমার শক্তি। এখন আর কেউ বলবে না গরিবের ভাগ্য খারাপ। ভাগ্য আমরা নিজেরাই লিখতে পারি।